মূল দুশ্চিন্তাটা ছিল তাসকিন আহমেদকে ঘিরে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচের আগে হঠাৎ চোটে পড়ায় বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে মহা ঝামেলায় পড়ে বিসিবি। কিছুটা সময় নিয়ে অবশেষে তাসকিনকে রেখেই 15 সদস্যের দল ঘোষণা করেছে নির্বাচকরা। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তনজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তারিক হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তনজিম হাসান সাকিব। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দুজন হাসান মাহমুদ এবং আফিফ হোসেন ধ্রুব। তাসকিনকে দলে রাখলেও বিশ্বকাপে মাঠে নামা নিয়ে অনিশ্চয়তার কথাও পরিষ্কার করেছেন প্রধান নির্বাচক। আশা রাখছি যে তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন, সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে। এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসি যেটা, সেখানে আপনি একজন ইনজুর্ড খেলোয়াড়কেও ক্যারি করতে পারবেন। চমক ছাড়া বিশ্বকাপ স্কোয়াডে কৌতূহলের বিষয় ছিল সাইফুদ্দিনের বাদ পড়া। তার থেকে খারাপ পারফরমেন্স করেও তানজিম সাকিবের দলে থাকার ব্যাখ্যা দিয়েছে নির্বাচক প্যানেল। আমাদের আস্থা যার উপরে থাকবে যে হু ইজ গিভিং হিজ বেস্ট, হিজ 100%। কোনো জায়গায় আমাদের মনে হয়েছে যে সাইফুদ্দিন কুড হ্যাভ ডান লিটল বেটার। তার শর্ট পিচ বলগুলো আমাদের ভালো লাগেনি, মাথার উপর দিয়ে গেছে, কিছু শর্ট পিচ বল পায়ের সামনে পড়েছে। সো আমি একটা জাতীয় দলের খেলোয়াড়কে কেন বাদ দিয়েছি এত এলাবোরেটলি বলতে চাই না। হি ইজ আওয়ার ন্যাশনাল প্লেয়ার। এছাড়া টপ অর্ডারে অফ ফর্ম লিটন সম্মুখ নিয়েও প্রশ্ন ওঠে সংবাদ সম্মেলনে। এর উত্তরে বিকল্প না থাকার পাশাপাশি ক্রিকেটে পাইপলাইন সমৃদ্ধ নয় বলেও স্বীকার করে নেন প্রধান নির্বাচক। হাতে তো আপনিও জানেন যে খুব অগণিত খেলোয়াড় নেই যাদেরকে নিয়ে আমরা একে একে বিশ্লেষণ করে এই জায়গায় কার জায়গায় কে রিপ্লেস হতে পারে, সেরকম খুব একটা সুযোগ আনফর্চুনেটলি আমাদের কাছে ছিল না। সেই জায়গাতে ভবিষ্যতে আমরা নজর দেওয়ার চেষ্টা করব। 7 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ডালাসে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ এবং 2টি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।